এসেছি কোপাই নদী। দেখো আকাশটা কি সুন্দর, ফাইনালি আকাশটা একটু সুন্দর হয়েছে। আমাদের সাথে আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে শান্তিনিকেতন পার্ট 2। আমরা এইসব রেডি ফেডি হয়ে যাচ্ছি এখন শান্তিনিকেতন এক্সপ্লোর করতে। এক্সপ্লোর তো নয়, ঘুরতে। চলো ব্লগে কথা হচ্ছে, দেখতে থাকো। কোথায় যাচ্ছি আমরা? আমাদের মানে অন্যতম একটা সত্যি কি জন্য বিখ্যাত সেটা জানতে হবে। কালী মন্দির আছে। কালী মন্দির আমাকে ওখানে সবাই বলে কত ঘুরে। তো ঘুরবো না, জীবনে একটাই, ঘুরতে হবে। কি সুন্দর দেখো। আমাদের ওয়েলকাম করেছে বৃষ্টি। কঙ্কালী তলা যায়। এই বাটাটা 101 টাকা দিয়ে কিনেছে, সবাই মিলে পুজো দিচ্ছে। তো আমরা যে হোটেলে আছি তারাই টোটো বুক করে দিয়েছিল। আর একটু বার্গেনিং করলে কমের মধ্যেই হয়ে গেছে। অনেকটাই দূর, কিন্তু তারা ওই টাকাতেই রাজি হয়ে গেল। দেখাবে মানে যতগুলো সম্ভব। আমরা তো খুব তাড়াতাড়ি বেরিয়েছি, তাই যতগুলো হয় ততগুলো দেখাবেন বলেছে। এখন একটু বৃষ্টি পড়ছে। বাড়িগুলো সুন্দর, এখানে খুবই সুন্দর। যাচ্ছি ডিয়ার পার্ক। তিয়াশা ঘুমে ঢলে পড়ছে, মমিতা ওকে আঁকড়ে ধরে চলেছে। এখন বাজছে বেলা 1:30। আমরা এখন এসেছিলাম ডিয়ার পার্কে। দাঁড়াও টিপটা ঠিক করে নিই। হ্যাঁ, যেখানে মাথা পিছু 100 টাকা, যেটা আমার কাছে নেই, ওরও নেই, ওর কাছেও নেই, ওর কাছেও নেই। তাই আমরা ডিয়ার পার্ককে বাই বাই বলে চলে যাচ্ছি। তোমরা আসতেই পারো। টোটোওয়ালা আমাদের নিয়ে এসছে ডিয়ার পার্ক বলে একটা জায়গা, যেটা লালবাদের কাছাকাছি। এখানে 100 টাকা প্রবেশ মূল্য, আর 9টা থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে। এখানে কি কি ডিয়ার আছে, কি কি আছে আই ডোন্ট ওয়ান্ট টু নো। আই এম নট ইন্টারেস্টেড ইন ডিয়ার। বাই। তাদের বিবাহের যে নিদর্শন সিঁদুর, সেটা রাখতে চায় না, তাই সবাই তাদের সিঁদুর তুলে নিয়েছে। গাইস, এখন এসছি সৃজনী শিল্পগ্রাম। গাইস, আমরা এখন এসেছি সৃজনী শিল্পগ্রাম, যেটা কিনা মানে হস্তশিল্প দিয়েই তৈরি। ওই জন্যই বোধহয় সৃজনী। সৃজনীর মানেই তো সৌন্দর্য। আমার একটা বান্ধবীর নাম সৃজনী। এখানে টিকিট হচ্ছে 30 টাকা নিয়েছে। সৃজনী পুতুল ঘর, ছৌ নাচের মুখোশগুলো, আর এই যে কাঠপুতলির খেলা হয় না, সেইটা রাজস্থানের কাঠপুতলি। সবাই কেমন ঝিমানো আর সাইলেন্ট এখানে। তিয়াশা এত ঝিমিয়ে গেলে কি করে হবে? আমাদের গাইড এত ঝিমিয়ে কি করে যেতে পারে? গাইজ, অনেক সুন্দর। উড়িষ্যা একটা জায়গায় মানুষ কিরকম অ্যাকোমোডেশনে থাকে, মানে কিরকম কিরকম ঘর বানায়, সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে উড়িষ্যা। সুন্দর। জুতো খুলতে
তুলতে পারবে না ওরা। তোমাদের দেখাই কি ঠান্ডা ঘরগুলো। পারম্পরিক ঘর যাচ্ছি, জুতো খুলে যেতে হচ্ছে তো, বড্ড চাপ। এই একটু ভিতরে আয়, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মজা পাবি। পার্কের থেকে 1.5 গুণ ভালো। কি সুন্দর ঠান্ডা না? তিয়াশাকে বললাম, ওদের দুজনকে বললাম, কেউ বিশ্বাস করে না আমার কথা একবারে। কত সুন্দর ঠান্ডা এখানটা। উড়িষ্যার দেবতা এখানে আছেন, দেখতে পাচ্ছ, জগন্নাথ দেব। এবার আমরা উড়িষ্যা থেকে পেরিয়ে যাব, কোথায় যাব দেখছি, চল। কি নেক্সট ইজ ঝাড়খণ্ড। দাঁড়া, ঝাড়খণ্ড। মণিপুর। ওয়াও, তো গাইজ নিকোবর ঘুরে এবার আমরা যাচ্ছি ত্রিপুরা। ত্রিপুরাতে বেশি ঘুরলাম না, কারণ কি ত্রিপুরাতে এখন ফ্লাড হচ্ছে, বন্যা হচ্ছে। ত্রিপুরাতে এই জন্য বেশি ঢুকলাম না, আর সরাসরি চলে গেলাম আসাম, চা বাগানে। আসাম আমার ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি আসাম ঘুরে নিলাম, কিন্তু ওরা বাইরেই দাঁড়িয়ে আছে। বিহারে ঘুরে আসি, বিহারে ঘুরে নিয়েছি, বিহার থেকে বেরিয়ে গেলাম। মমিতা, বিহারের পরে সিকিমে যাবি না? ফুল পেয়ে গেছি একটা, চল, সিকিম বাড়ির কাছে। গাইজ এবার আমরা সিকিমে যাচ্ছি। হ্যাঁ, একটু সিকিমে এইখানে চলে এসেছি। সিকিমে আমরা সিকিমে একটু ঢুকে নি। সিকিমের তো যাওয়ার অনেক দিনের শখ, এই জন্য ভাবছি শখটা এখান থেকে পূরণ করে নিচ্ছি। দেখো, উই আর ইন সিকিম গাইজ। সিকিম ঘোরা হয়ে গেছে, এবারে যাচ্ছি ফাইনালি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গে না গেলে হয়? তো পশ্চিমবঙ্গে থাকে বলে পশ্চিমবঙ্গে যেতে চাইছে না, আমাকে তো যেতেই হবে, কারণ দেখতেই হবে পশ্চিমবঙ্গের কি হালচাল। চল, সব জায়গায় দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি, আর দেখে বাড়ি যাচ্ছি। ভাইবসটা সত্যি সুন্দর, কি সুন্দর দেখাবো চলো। আর এখন একটু মাদল বাজছে, আশা করি ওখানটা আমরা যেতে পারবো, আর তখন মাদল বাজবে। 30 টাকা দিয়েছি, 30 টাকা উসুল করা তো উচিত। নাচানাচি হচ্ছে একটু।
সৃজনী শিল্পগ্রামেও কিন্তু সোনাঝুরির মতো জামা কাপড় পাওয়া যাচ্ছে। সুন্দর, প্রচুর জ্বালিয়ে ওরা অনেকগুলো শপিং করেছে, 1400 টাকা শপিং করেছে। একটা আমাকে প্যাকেট দিয়ে দিও। ওয়ান পিস গুলো 400 টাকা করে, খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি নিইনি কারণ কি আমি গরিব, আমার কাছে পয়সা নেই বলে আমি নিইনি। প্রচুর শপিং করেছে এরা, আমিও কিনেছি। 1400 টাকা শপিং করে এখন চললো। এখনো সোনাঝুরি যায়নি, তাই 1400 টাকা শপিং হয়ে গেছে। এরপরে যে কি করবে এটা আমি নিজে জানি না। ফাইনালি আমরা এই এত সুন্দর সৃজনী শিল্পগ্রাম থেকে এবার সোনাঝুরি নয়তো শান্তিনিকেতনের যে মানে বোলপুর, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বিশ্বভারতী, সেখানে যাব ফাইনালি। সেনের বাড়ি বাইরে দিয়ে দেখে পালিয়ে যাচ্ছি। রামকিঙ্কর বেরিয়েছে, চলো। এই যে ক্যাম্পাসে এখন ঢুকতে দেয় না, ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে গেছে। আমাদের ব্রিফ করেছে বাকি সব জায়গাগুলো। আর এরপরে আমরা এখন যাচ্ছি কোপাই নদী, সেখান থেকে খাওয়া দাওয়া করি, তারপরে সোনাঝুরি হাটে যাবো। অলরেডি ওরা এত টাকা শপিং করে, হাটে যতক্ষণ বন্ধ করে তিয়াশা ততক্ষণই শপিং করবে, বার্গেনিং করবে, শপিং করবে তিয়াশা যতক্ষণ না সোনাঝুরির হাট বন্ধ করে। আর ও যদি না করে ওকে জোর করে তিয়াশা কিনবেও, তিয়াশা কিনবে, আই নো তিয়াশা কিনবে। আর তিয়াশা অনেক টাকা বুঝে শুনে ইনভেস্ট করছে, তিয়াশা বুঝে শুনে ইনভেস্ট করে কেনে, এরকম নয় যে এই কিছু একটা কিনে আনছে। এসছি কোপাই নদী, দেখো আকাশটা কি সুন্দর। ফাইনালি আকাশটা একটু সুন্দর হয়েছে, আমাদের সাথে আছে। চলো, মমিতা সুন্দরী কোথায়? মমিতা কোথায়? মমিতা সুন্দরী, এই তো। মমিতাকে সুন্দর লাগছে না গাইস? 12-এর সময় এসছিলাম, তখন প্রচুর কোপাই নদীর জল, কত সুন্দর, কত গরু। এই আগলি 3:48 বাচ্চার আমরা এখন লাঞ্চ করবো। কোপাই নদী আমার ভালো লেগেছে, আগের বার শুকনো ছিল, এবার অনেক জল। সুবর্ণরেখার থেকে ভালো লেগেছে, সুবর্ণরেখা একদম শুকনো ছিল, কিন্তু আমরা লাস্ট এই কয়েকদিন আগেই তো গেছিলাম, বর্ষার মধ্যে গেছিলাম, তবুও শুকনো ছিল, কিন্তু সুন্দর ছিল। পাহাড় পাথর ছিল। লাস্ট দিন যেটা দেখলাম ওটা সুন্দর ছিল এই জায়গাটা। তিয়াশা কিছু বলতেই চাইছে না, আমার সুবর্ণরেখা দেখিনি, দেখি কমেন্ট করবি। এই ফাঁকা আছে শান্তিনিকেতনের সব থেকে শান্তি, এবারে শান্তিনিকেতনের সব থেকে এক্সপেন্সিভ হোটেলে নিয়ে এসেছি। সব থেকে এক্সপেন্সিভ আমি কি করে জানবো? আমাকে একজন রেকমেন্ড করেছে, তাই এখানে এসেছি। দেখ টোটোওয়ালাও তো রেকমেন্ড করলো এটার কথা। রামশ্যাম হোটেল। কার কতটা খিদে পেয়েছে জানি না, আমার অনেক বেশি খিদে পেয়েছে। তুই জানিস না ঘোরালে কোথায় ঠিক মুখে প্রকাশটা আসবে, মানে হয়ে গেছে না এটা। আমার তো হতো সাইড, মানে সামনে পেছনে একসাথেই হতো, ফোন ঘোরাতে লাগতো না। আইফোন ঘোরাতেই হয়, কি করবো বল? কেন এমনি হয় না? ফ্রন্ট ক্যামেরা দুটো একসাথে হয় না? খাবো, আমার খিদে পেয়েছে। লাঞ্চ খাওয়ার জন্য 190 টাকা দেওয়া। শুরু করো। ঠিক আছে, মন দিয়ে খাচ্ছে, শুরু করো। খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, আমার ভালো লেগেছে। আমি খাওয়া শুরু করছি। আমি তো ভালো আছি। ভিডিও বন্ধ করে, বন্ধ করে দে, কত চার্জ প্রচুর ভালো খেয়েছি। হ্যাঁ ভীষণ ভালো, অনেক ভালো। Look at this plate. এইটা পরিষ্কার মানে খাবার কেমন সেটা বোঝা যায়। তিয়াশা এখনো খাচ্ছে। অনেক ভালো, অনেক ভীষণ ভালো। আমি সবাইকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য। রামশ্যাম রেস্টুরেন্ট, সরি রামশ্যাম রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম কিছু একটা, এরকম কিছু একটা না, রামশ্যাম
ভীষণ ভালো। আর এখানে ছোটবেলাকে বললে ওনারাই নিয়ে চলে আসবেন, বেস্ট বেস্ট ফ্রেন্ড সেখানকার। আমাদের যে রেকমেন্ড করেছে তাকেও থ্যাংক ইউ। আমরা রেকমেন্ড এসেছি, আর টোটো যে দাদাটা ঘোরাচ্ছিলেন আমাদের, উনিও বললেন এটা এখানকার বেস্ট, সত্যিই বেস্ট। এগুলো সব হ্যান্ডমেড ভাই, হ্যাঁ। তো সোনাঝুরি হাটে এখন জোর সোরসে বার্গেনিং চলছে, দেখা যাক কত কিছু কিনতে পারে এরা। আর আমার মোবাইলে চার্জ ফুরিয়ে গেছে। ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য দেখতে থাকো।